আমাদের লজ্জা লাগে। ইউনূস সাহেবকে আমরা ক্ষমতার চেয়ারে বসিয়েছি এবং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করা উচিত যে জনগণ আমার এখনো নিয়ে টানা হেচড়া করে নাই। আমরা লজ্জা পাই ওনাদের অপকর্মের কারণে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমার শিক্ষার্থী ভাইদেরকে রক্ষা করতে হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিসি এবং প্রক্টর ভোটির পদত্যাগ চাচ্ছি। নতুন বিসি চাই, যিনি ছাত্রদের পক্ষে কথা বলতে পারবে, কাজ করতে পারবে। একটা গোপন তথ্য ফাঁস করে দিচ্ছি। 2007 সালে যে ইউনূস সাহেব, যাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশব্যাপী গণ আন্দোলন হয়েছিল, আপনারা কি ভুলে গেছেন? 2007 সালে সেই ডক্টর ইউনূস 2024 সালে বাংলাদেশের মানুষের নয়নমণি হয়েছে। কতটুকু সিম্পেথি পেয়েছে সেই ইউনূস সাহেব। সরকার পতন হয়েছে 2007 সালে। যে ছাত্ররা বলেছিল ইউনূসের চামড়া তুলে নেব আমরা, স্লোগান দিয়েছিল, সেই ছাত্ররা ফুলের মালা দিয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতার চেয়ারে বসিয়েছে। সে তার নিজের সেক্টরে সফল ব্যক্তি, প্রফেসর ইউনূস। তার এই জায়গায় সে স্টাবলিশ হয়েছে, তার একটা গ্রহণযোগ্যতা হয়েছে। সে হয়তো আওয়ামী দুঃশাসন থেকে দেশের মানুষকে একটা মুক্ত বাতাসের পরিবেশ তৈরি করে দিতে পারবে। সেই জায়গা থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং দেশের জনগণ যৌথভাবে তাকে ম্যান্ডেজ দিয়ে ক্ষমতার চেয়ারে পুনর্বাসিত করেছে। এখন পর্যন্ত আমরা কেউ ডক্টর ইউনূসের পদত্যাগ চাই না, কারণ আমাদের লজ্জা লাগে। ইউনূস সাহেবকে আমরা ক্ষমতার চেয়ারে বসিয়েছি, চেয়ারটা সামনে টেনে দিয়ে বলেছি আপনি এখানে বসেন। সেই চেয়ারটা আমরা টান দিয়ে কাউরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া আমাদের কাছে লজ্জা লাগে। এই লজ্জার বিষয়টা যদি ইউনূস সাহেব না বুঝতে পারে, উপদেষ্টা প্যানেলরা না বুঝতে পারে, আমাদের করার কিছু থাকবে না। আমরা লজ্জা পাই ওনাদের অপকর্মের কারণে। যদি লজ্জা ওনারা না পায়, আমরা কি করব? তখন আমাদের ওই চেয়ার টান দিতে হবে, ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে। বিষয়টা স্পষ্ট, এর বাহিরে কিছু না। এত বড় ম্যাসাকার ঘটনা ঘটেছে, আওয়ামী লীগ বিএনপি যেই ক্ষমতায় থাকুক না কেন, নির্বাচনের পরে এদেশের মানুষ তার পদত্যাগ চাইবে। ইউনূস সাহেবকে মায়া করছে। এই মায়ার বিষয় যদি উনি না বুঝতে পারে, সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, আমি প্রতিবারই একটা কথা বলে থাকি যে যত সুফল ইউনূস সাহেব দেখাতে পারবে, যত ভালো কিছু দেখাতে পারবে, যত ভালো কাজ করতে পারবে, ভালো ফলাফল করতে পারবে, সেটার জন্য ফুলের মালা ইউনূস সাহেবের গলায় পড়বে। কিন্তু উল্টা কিছু করলে, ভিন্ন যে কিছু মালা আছে, সেটাও ইউনূস সাহেবের গলায় নিতে হবে। আপনি ভালোটার ক্রেডিট নেবেন, মন্দটার নেবেন না, এটা হতে পারে না। ওনার উপদেষ্টারা যদি কেউ এই অপকর্মে, অকারেন্সের সাথে জড়িত হয়, সেটারও একটা অংশের পাপের ভাগিদার ইউনূস সাহেবকে হতে হবে। পাপ কখনো কাউকে ছাড়ে না। আমরা যারা মুসলিম তারা বিশ্বাস করি যে আমরা যদি ভালো কাজ করি, সেটা সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত পাবো। আমরা যদি কোনো অপকর্ম করে থাকি, কিংবা আমার ছেলে মেয়ে কেউ কিছু করে থাকে, সেটার একটা অংশের ভাগিদার আমি হব। ওটা ইউনূস সাহেবও হতে হবে। কথা পরিষ্কার বিষয়টা। তাই ওনার এখন পদত্যাগ চাচ্ছে না। উনি মনে করতেছেন, বাহ কি মজা, আমার তো কেউ পদত্যাগ চায় না, আমি তো খুব স্বাচ্ছন্দ্যে বসবাস করছি, দেশ চালাচ্ছি, আমি তো খুব ভালো কাজ করতেছি। এটা আত্মঘাতী। ওনার ওই সময়ে কান্না করা উচিত এবং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করা উচিত যে জনগণ আমার এখনো নিয়ে টানা হেচড়া করে নাই, আমাকে অপমান অপদস্থ করে নাই জনগণ। এটা ওনার শুকরিয়া আদায় করা উচিত। সেই ক্ষেত্রে ইউনূস সাহেবকে আমরা ক্ষমতার চেয়ারে বসিয়েছি, আমাদের জায়গা থেকে মায়া করছি। মায়া খুব একটা বেশি সময় টিকে না। মায়ার জায়গা খুব শীঘ্রই নষ্ট হয়ে যায় যদি মায়া আপনি ধরে না রাখেন।